স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে অনেকজন। আমরা একজনের সাথে আসলে কথা বলতে চাই, যিনি কাল সারাদিনে এই ইয়াতে ছিলেন, এই ঘটনা কেন্দ্র করে জানাচ্ছিলেন যে কিভাবে এই কাল দিনটা ছিল, কি ছিল, আপনার কি দেখলেন এইখানে রোগী নিয়ে এসেছিলেন। আচ্ছা, আসার পরে একের পর এক রোগী আসতেছিল, যারা জরুরি বিভাগে ভিডিওতে যে রোগীদেরকে এখানে স্লাইন দেওয়ার পরে যাদেরকে রাখা সম্ভব রাখা হচ্ছিল, বান ইউনিটে পাঠানো হচ্ছিল। আমরা বাহিরে এখানে আসলে ক্রাউড কন্ট্রোল করে এবং অনেক রক্তদাতা ছিলেন যে রক্ত দেওয়ার জন্য আসলে 40-50 বছর বয়সী অনেক আন্টিরা, তারপরে তরুণেরা ছিলেন। তো পরে আমরা সবার এখানে লিস্ট করে রেখেছি 250 জনের মতো, অন্যরা আসলে যে যার মতো লিস্ট করে রেখেছে পরবর্তীতে তাদেরকে যোগাযোগ করার জন্য, যদি আজকে থেকে বা কালকে থেকে রক্ত লাগতে পারে। পরবর্তীতে এখানে আমরা জানতে পারি এখানে 16 জন ভর্তি করে এবং মরদেহ ছিল যেটি শনাক্ত করা হয়নি, এটা উপপরিচালকের প্রেস ব্রিফিং থেকে। তো আজকে যখন আমরা কথা বললাম তখন জানতে পারলাম যে এখানে একজন রাখা হয়েছে আফিফা নামে, 8ম শ্রেণীতে তিনি পড়েন, তার অর্থোপেডিক্সগত সমস্যা, সেই তিনি আছেন। এখানে আর কোনো রুগী নেই। আজকেও এখানে আসলে অনেকেই আসলে স্বইচ্ছা এখানে রক্তদানের জন্য আসতেছে, নামগুলো লিস্ট করে রাখতেছি, হয়তো ভবিষ্যতে সাধারণ রোগীদের জন্য তারা উপকারে আসবে। আসলে কালকে যেটা আমরা দেখেছি আরো যে বাংলাদেশের কোনো দুর্যোগে যে সবার যে আসলে ঐক্যবদ্ধ বয়সের মানুষদের, সেই আমরা কালকে দেখতে পেয়েছি, যেটা ঝুঁকিতে আমরা দেখতে পেয়েছিলাম, যে যার মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার প্রতি আসলে কৃতজ্ঞতা জানানোর প্রকাশ করছি আসলে। ধন্যবাদ নয়ন। কথা বলছিলেন নয়ন নামের একজন ভলেন্টিয়ার, তিনি কিন্তু সারাদিনে আসলে এই ট্র্যাজেডিতে কাজ করেছেন এবং তিনি আসলে কিভাবে পরিস্থিতিটা সামলেছেন সেটাই বলছিলেন, যে এখন বর্তমানে